আজ 3 দিন হলো যেন দয়াল নবীকে দেখা যায় না। 3 দিন হলো দয়াল নবী যেন নামাজও পাওয়া যায় না, বাড়ির মধ্যেও দেখা যায় না। নবী গেছেন কোথায়, নবী আছেন কোথায়? বেলাল যেন পাগলের মতো নবীর প্রেমে জীবন দিতে চলেছে রে বাবা। খোঁজাখুঁজি করতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই মিলে খোঁজাখুঁজি করতেছেন রে বাবা। যেতে যেতে এক জায়গায় চলে গেছেন, ওই জায়গায় একটা রাখাল দেখতে পেয়েছেন। রাখালকে জিজ্ঞাসা করে, ও রাখাল ভাই, তুমি কি জানো গো? জানো আমার দয়াল নবীকে দেখেছো নাকি? আমার দয়াল নবীকে দেখেছো এইদিকে নাকি? কোথাও আছে নাকি তুমি বলতে পারবা? রাখাল বলে, আমি তো নবী চিনি না, আমি তো নবী দেখিনি, কিন্তু একটা কথা বলতে পারবো, আজ থেকে নিয়ে 3 দিন হয়ে গেল একজন ব্যক্তি পাহাড়ের উপরে কান্না করতেছে আর বলতেছে, রাব্বে হাবিলি উম্মতি, রাব্বে হাবিলি উম্মতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী এইভাবে গুনাহগার উম্মতের জন্য কাঁদে। ও মারা গো, ও বাবারা, এইভাবে 2 চোখের পানি ঝরাই। এইদিকে হযরতে আবু বকর সিদ্দিক 2 চোখের পানি ঝরাতে আরম্ভ করেছেন রে মা। বলতেছেন, এটা আমার নবী ছাড়া আর কেউ হতে পারে না। আমার নবী ছাড়া কে আছে গুনাহগার উম্মতের জন্য কাঁদবে রে? হযরতে বেলাল যেন নবীর প্রেমে পাগল, হযরতে বেলাল যেন নবীর প্রেমে পাগল। এইভাবে কাঁদতে আরম্ভ করেছেন রে বাবা। কাঁদতে কাঁদতে নবীর প্রেমে বেলাল দৌড় মেরেছেন। সেই জায়গায় দিয়ে দেখতেছেন আল্লাহর নবী এইভাবে কান্না করতেছেন টুকরে টুকরে, মওলা আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে আছে। আল্লাহ গো, তুমি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও, তুমি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি আমার উম্মতকে মাফ না করেছো, আমি দয়াল নবী মাথাটা সেজদা থেকে তুলব না। সুবহানাল্লাহ।